নমস্কার। 29 ডিসেম্বর 2025। আজ আমার টপিক হলো প্লাস্টিক। বর্তমান সময়ে প্লাস্টিক অনেক সহজলভ্য উপাদান হয়ে উঠেছে আমাদের কাছে। এটি অনেক সস্তা, যার ফলে আমরা এটিকে কিনি এবং সব ক্ষেত্রে এর ব্যবহার গড়ে উঠেছে। প্লাস্টিকের ফলে অন্যান্য উপাদানের ব্যবহার, যেমন কাগজের জিনিসের ব্যবহার বা কাপড়ের জিনিসের ব্যবহার, এটি ব্যবহার কমে গিয়েছে। প্লাস্টিক বর্তমান সময়ে অতি প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় উপাদানে পরিণত হয়েছে। প্লাস্টিক পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দিয়ে তৈরি হয়। এতে এটি প্লাস্টিকের প্লাস্টিক কী তৈরি হওয়ার যে সুবিধা, প্লাস্টিক প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম দিয়ে তৈরি হয়। এর সুবিধা হলো প্লাস্টিক প্লাস্টিক সহজলভ্য, এটি নমনীয় এবং এটি টেকসই বেশি এবং এর শক্তিও বেশি, যার ফলে এটি অন্যান্য জিনিসের তুলনায় এটি অনেক বেশি ব্যবহার করা যায় এবং একে ব্যবহার করা খুবই সোজা। যার ফলে এবং এর মাধ্যমে বিভিন্ন আসবাবপত্রকে শিখতেও অনেক সোজা, যার ফলে অন্যান্য জিনিসের তুলনায় প্লাস্টিক দিয়ে আমরা বেশিরভাগ, যেমন বস্তা, ব্যাগ, থেলি, পলিথিন, সব কিছু আমরা প্লাস্টিকের বোতল সব কিছু আমরা প্লাস্টিক দিয়ে বানিয়ে থাকি। কিন্তু এর সুবিধা যেমন রয়েছে, তেমনি পাশাপাশি এর ক্ষতিকারক প্রভাবগুলিও রয়েছে। যেমন প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না। এটি হলো নন বায়োডিগ্রেডেবল, যেটি মাটির সঙ্গে মেশে না। এটি সমুদ্রে বেশিরভাগ বর্জ্য পদার্থ প্লাস্টিক বেশিরভাগ গিয়ে মিশছে সমুদ্রের সঙ্গে, নালা নর্দমা ইত্যাদির মাধ্যমে এটি সমুদ্রের সঙ্গে গিয়ে মিশছে, যার ফলে বিভিন্ন সামুদ্রিক মাছ, কচ্ছপ, সামুদ্রিক পাখিরাও এটি খেয়ে তাদের জীবন হানি করছে। এছাড়াও প্লাস্টিককে মানুষে ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দেয়, ফলে রাস্তার কুকুর, ছাগল, ভেড়া, গরু প্রভৃতি সেই খাবার খেতে গিয়ে প্লাস্টিককে খেয়ে তারা মারা যায়, যা পরিবেশে খাদ্য শৃঙ্খলার এবং তো বিঘ্নিত করছি এবং পাশাপাশি আমাদের অনেক পশু পাখির মৃত্যুর জন্য দায়ী হয়েছে। প্লাস্টিকের মাধ্যমে বিভিন্ন উপাদান তৈরি হয়, যেমন প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের থেলি, প্লাস্টিকের বোতল, তারপর রয়েছে আমাদের প্লাস্টিকের বস্তা, অনেক কিছু প্লাস্টিকের দ্বারা তৈরি করা হয়। প্লাস্টিকের জুতো রয়েছে। এই জিনিসগুলি আমাদের বর্তমান জীবনকে অনেক সুবিধাজনক করে তুলেছে। প্লাস্টিক আমাদের জন্য বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্যান্য জিনিসের তুলনায় প্লাস্টিককে বেশি ব্যবহার করি। প্লাস্টিকের যেমন ওষুধের বোতল, ওষুধের দোকানে বেশিরভাগ প্লাস্টিক রয়েছে, বিভিন্ন কাগজপত্র সব বেশিরভাগ প্লাস্টিক। এই প্লাস্টিককে এইভাবে যদি আমরা ব্যবহার করতে থাকি, তাহলে এর ক্ষতিকর প্রভাব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। এইটি তৈরি হয়েছিল 1890 সালে। প্লাস্টিক প্রথম তৈরি হয়েছিল 1890 সালে এবং এর প্রভাব এখনও রয়ে গেছে। এই 1890 সাল থেকে যে সকল প্লাস্টিকগুলি তৈরি হয়েছিল, সেগুলি কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো অবস্থায় পৃথিবীর মধ্যে রয়ে গেছে। ভারত প্রতি বছর 6,20,000 টন প্লাস্টিক তৈরি করে। এই প্লাস্টিকের এই ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশ প্লাস্টিককে ব্যান করে দিয়েছে বা নিষিদ্ধ করে দিয়েছে। এই ক্ষতিকর প্রভাব থেকে এই ক্ষতিকর প্রভাব থেকে বাহির হতে হলে আমাদের
একে পুনর্ব্যবহারের জন্য পদক্ষেপ নিতে হবে। প্লাস্টিককে আমরা বেশি বেশি ব্যবহার করে আমরা একে ফেলে দিই। আমরা যেমন একটা এক্সাম্পল, আমরা বাজারে গিয়ে আমরা বাজারে খালি হাতে গিয়ে বিভিন্ন শাকসবজি, মাছ, মাংস আমরা কিনে প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে আসি এবং সেই প্লাস্টিককে আমরা এসে ফেলে দিই। সেই জায়গায় যদি আমরা একটি বাজারের ব্যাগ কিনে সেটিতে বিভিন্ন শাকসবজি আমরা নিতাম, তাহলে সেই প্লাস্টিকের ব্যবহার আর হতো না, যার ফলে প্লাস্টিককে আমরা কম ব্যবহার করতে পারতাম। এইভাবে আমরা প্লাস্টিকের ব্যাগের বদলে কাগজের ব্যাগ বা এই কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি। বিভিন্ন কাপড়ের দোকানে এখন কাপড়ের ব্যবহার করে, প্লাস্টিককে ব্যবহার করে না, কারণ এগুলি মাটির সঙ্গে মিশে যায়। প্লাস্টিককে মাটির সঙ্গে মিশতে বিজ্ঞানসম্মতভাবে 500 থেকে 1000 বছর সময় লাগে। পৃথিবীতে যে সকল প্লাস্টিক রয়েছে সেগুলি কোনো না কোনোভাবে আমাদের শরীরকে ক্ষতি করছে, আমাদের পরিবেশকে ক্ষতি করছে। মাটি দূষণ হচ্ছে, যার ফলে ফসল তৈরিতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে, কারণ এই প্লাস্টিকের অণুগুলি ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে ভেঙে মাটির সঙ্গে মিশে যায় এবং মাটির উর্বরতা হ্রাস করে, ফলে ফসল উৎপাদনে আমাদের বিঘ্নিত দেখা দিই। তাছাড়াও প্লাস্টিকগুলি ব্যবহারের পর এটি ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে মাইক্রোস্কোপিক লেভেলে ভেঙে মাইক্রো পার্টিকেলসে ভেঙে এটি বায়ুতে মিশে যায় এবং বায়ুতে মিশার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এর ফলে আমরা এবং এগুলি আমাদের শরীরে প্রবেশ করে, যার ফলে লাংস ক্যান্সার, স্কিন ক্যান্সার ইত্যাদি আমাদের হয়ে থাকে। এছাড়াও নানা ধরনের রোগ হয়ে থাকে প্লাস্টিকের ফলে। প্লাস্টিককে আমরা পুনর্ব্যবহার করতে হলে এটিকে প্রথমে গলিয়ে নানা রকম শেপে আমরা দিতে পারি। যা প্লাস্টিককে যদি গলানো হয়, তারপর এর থেকে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস বের হয়, যেগুলি পরিবেশে ক্ষতি করে। প্লাস্টিককে গলিয়ে নানা ধরনের আকৃতি দেওয়া যায়, যার ফলে নতুন প্লাস্টিকের চাপটাও কমবে এবং পাশাপাশি প্রাকৃতিক সম্পদেরও ক্ষতি হবে না। প্লাস্টিক ব্যবহার করে আমরা আমাদের পরিবেশকে ক্ষতি সাধন করছি। যদি আমরা প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি, প্লাস্টিকের ব্যবহার হঠাৎ করে কমানো যাবে না, এটিকে আস্তে আস্তে কমাতে লাগবে। প্লাস্টিকের ব্যবহার যদি আমরা কমাতে পারি, তবে পরিবেশের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। মানুষকে এ সম্পর্কে সচেতন করে দিতে হবে। বিভিন্ন খবরে, পত্রে, কাগজে আমাদের প্লাস্টিকের ব্যবহার সম্বন্ধে, প্লাস্টিকের ক্ষতিকারক ব্যবহার সম্বন্ধে তুলে ধরতে হবে। 200 বছর ধরে, এই 200-300 বছর ধরে পৃথিবীতে বহুত প্লাস্টিক তৈরি করা হয়েছে। এইভাবে যদি প্লাস্টিক তৈরি হয়ে থাকে, তাহলে পরিবেশের নানা ক্ষতি সাধন হবে। মানুষকে এই ব্যাপারে সচেতন না করা হলে পরিবেশে ক্ষতি সাধন হতেই থাকবে। যার ফলে আমি অনুরোধ করব, এই প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য সরকার যাতে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে। নমস্কার।